আমাদের শুধু বদরগঞ্জ নয়, সারা বাংলাদেশের মানুষের নয়নের মণি জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের দ্রুত মুক্তির জন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের পাগলাপীর হয়ে এদিকে চলে যাবেন। আমাদের একটা পথসভা রয়েছে। আমরা বদরগঞ্জবাসীর পক্ষ থেকে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমরা পাগলাপীরের উদ্দেশ্যে যাচ্ছি। বদরগঞ্জের মানুষ আজকে অধীর আগ্রহে চেয়ে আছে। কঠিন শীত জেগে বসেছে। এটিএম আজহারুল ইসলামের আগেও যখন বদরগঞ্জে ছিল, শীতার্থ মানুষদেরকে শীত বস্ত্র বিতরণ করত। আশা করি খুব দ্রুত গতিতে ওনার মুক্তি দেবে। বদরগঞ্জের অসহায় শীতার্থ মানুষের উনি কল্যাণ করতে পারবেন বলেই বদরগঞ্জের মানুষ বিশ্বাস করে। যে উনি যখন ছিলেন, উনি যখন কারারুদ্ধ হননি, কারামুক্ত ছিলেন, অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতেন। এখানে বদরগঞ্জ রেল স্টেশনের পাশে একটা ফ্রি চিকিৎসা ক্যাম্প ছিল। ফ্রি ফ্রাইডে যাকে বলা হতো, শুক্রবার করি আমরা ঔষধ ফ্রি দিতাম। রংপুর থেকে ডাক্তার আসতো, ডাক্তার চিকিৎসা দিত। শুধু তাই নয়, মসজিদ মাদ্রাসাগুলোতে উনি বিভিন্ন মসজিদে উজুখানা দিয়েছেন এবং বদরগঞ্জের অসুস্থ মানুষ, কন্যাদায়গ্রস্ত ব্যক্তি যারা মেয়ের বিয়ে দিতে পারে না, তেনারা ওনার কাছে গেলে তেনাদের উনি কল্যাণ করার চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ ওই লোকটি বদরগঞ্জে ফিরে আসলে আমরা বদরগঞ্জের মানুষ আবারও স্বস্তি পাবো ইনশাআল্লাহ। এজন্য বদরগঞ্জের মানুষের প্রাণের দাবি জনতা জনাব এটিএম আজহারুল ইসলাম খুব দ্রুত আমাদের মাঝে যেন চলে আসে, ফিরে আসে এই প্রত্যাশায় করছেন আপনারা? জি জি জি, এই প্রত্যাশায় আমরা। বদরগঞ্জ থেকে আপনারা কতজন তার মুক্তির জন্য যাচ্ছেন? আমরা বদরগঞ্জ থেকে মানে যেহেতু হাটের দিন, রংপুরে যাচ্ছেন না তারাগঞ্জে? আমরা 3000-এর মতো লোক যাচ্ছি। তারাগঞ্জের উদ্দেশ্যে রওনা? তারাগঞ্জ দিয়ে পাগলাপীরে যাচ্ছেন? 3000 লোক আমরা যাব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোখলেছার রহমান, জামাতি মোখলেছ বললে সবাই চেনে। ধন্যবাদ আপনাকে।